ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি যে কারণে করা সেটি হলো মূলত তোমাদের যে মাধ্যমিক শেষ হয়েছে সদ্য, তো সেক্ষেত্রে মাধ্যমিকের পর তোমাদের স্ট্রিম ভাগ হয়ে যাওয়ার কথা, সায়েন্স, আর্টস, কমার্স। যারা প্রথম থেকে ফুললি ডিটারমাইন্ড যে আমি সায়েন্স নিয়ে পড়বো, তারা সায়েন্স নিয়ে এগোবে। যারা আর্টস এবং কমার্স হোয়াটএভার যেটা নেবে, যাদের মধ্যে ডুয়ালিটি কাজ করছে যে সায়েন্স নেব না আর্টস, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা নিজেরা যে বিষয়ে কনফিডেন্ট, একদম যে বিষয়ে কনফিডেন্স পাচ্ছ সেটাই নেবে। বাড়ি থেকে প্রেশারাইজ করলো, কোনো টিচার বললো, কিংবা সায়েন্স নিয়ে প্রচুর দিক খোলা, এই অপশনগুলো নিয়ে কিন্তু সায়েন্স হবে না। কারণ মাধ্যমিক স্তরের ভৌতবিজ্ঞান, অঙ্ক, আর উচ্চ মাধ্যমিক স্তরের অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি যে রয়েছে, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তোমরা মাধ্যমিকে পড়েছো 100 পাতার ভৌতবিজ্ঞানের বই, আর 11-12 পড়বে এরকম মোটা 1200 থেকে 1400 পাতার কেমিস্ট্রি বই, ফিজিক্সের বই, ম্যাথের বই। তো যারা প্রথম থেকে ডিটারমাইন্ড তারা সেই দিকে এগোবে, লক্ষ্য স্থির রাখবে। যাদের মধ্যে এখনো দ্বিচারিতা কাজ করছে যে আমি কি নিয়ে পড়বো, সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো নিজেদের লক্ষ্য স্থির করো, মাথা ঠান্ডা রাখো, নিজের উপর ভরসা রাখো। নিজের কোন বিষয়ে পড়তে ভালো লাগছে, ইতিহাস না কেমিস্ট্রি, ফিজিক্স না জিওগ্রাফি, সেটা নিজেরা ভালো জানো। বাড়ি থেকে বলছে সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু তোমার ইচ্ছা তো কোনো বিষয়ের উপর গবেষণা করার, সেটা তো অনেকটাই পার্থক্য, পুরো মিলই নেই কোথাও। সায়েন্স নিয়ে পড়লে কি তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু আর্টস নিয়ে পড়লে হতে পারবে না। ইচ্ছাটা সম্পূর্ণ নিজেদের। কারণ আমি বলবো কারো কথায় এসে কোনো, সেটা তোমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যে টিচার বলি, সে হতে পারে, বা মা হতে পারে, সকলের থেকে পরামর্শ নাও, সিদ্ধান্ত নাও নিজে যে মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়বে। কারণ জীবন তোমার, কেরিয়ার তোমার, স্বপ্ন তোমার, ইচ্ছে তোমার, কোনটা সবটা তোমাকেই করতে হবে।